দাদুর হাতে শিম দিয়ে বেগুন দিয়ে মজাদার রান্নার রেসিপি। দাদু প্রথমে সরিষার তেল একটু গরম করে নিল, এরপরে পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, হলুদ হলুদ মশলা একটু বেশি করেই দিবেন, যেহেতু এটা হচ্ছে শিম। আর এরপরে মাছটা দিয়ে দিছে, মাছটা দিয়ে ভালো করে কষাইছে। এখানে মশলা যা যা থাকে আর কি, মশলার বলতে যা যা A to Z এগুলো সবগুলো দিবেন। এরপর এগুলো ভালো করে কষানোর পর শিমের বিচিগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছে দাদুয়ে, এরপরে শিমের বিচিগুলো দিছে। এগুলো দিয়ে ভালো করে কষাবেন। বেশি কষানো লাগবে না, কারণ শিমের বিচিগুলো আগে থেকে সিদ্ধ করা আছে। মিনিমাম 5 থেকে 6 মিনিট রাখলেও হয়ে যাবে। বেগুনগুলো একটু কিউব আকারে কাটা হয়েছে, এখানে কিছু বরবটিও আছে, মানে মিক্সড সবজি। এই সবজিটা বাঙালিরা অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। এরপরে দাদু যখন পাতিলের সাথে লেগে যাচ্ছে, দাদু তখন পানি দিছে, নর্মাল পানি দিবেন। এরপরে পানিগুলা ফোটানোর জন্য অপেক্ষা করবেন। এই পর্যায়ে সবজি যেগুলো রাখা হয়েছিল এই সবজিগুলো দিয়ে দিবেন। তো এখানে আমি একটা জিনিস ওই সময় করার সময় মানে ধৈর্য দিয়ে যখন এগুলা ভিতরে এগুলা ডুবতেছে না, মানে আমি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম, ফানি ভিডিও, যে বেগুনে যতই পানি দেন আপনি বেগুন কিন্তু ভাসবেই। তো পানি ভিডিওটা মনে পড়ে গেছে আর কি। এরপরে কিছুক্ষণ জাল দেওয়ার পর 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পর দেখবেন যে এগুলো কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। চুলার আঁচটা একবারে হাইও থাকবে না, একবারে লো থাকবে না। তো 5-6 মিনিট মানে 10 মিনিটের মতো জাল করে নেবেন, 5-6-10 এরকম আর কি। এরপরে এই আপনারা চেক করে নেবেন লবণ হয়েছে কি না। তো আমার দাদির রান্নার ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। টাটা, বাবা, আল্লাহ হাফেজ।